মানুষের ইচ্ছাশক্তি সকল কাজের অনুপ্রেরণা। মানুষ ইচ্ছা করলে সবকিছুই সম্ভব। আমরা একটা ভাব সম্প্রসারণ করে এসেছি, পথ পথিকের সৃষ্টি, পথিক পথের নয়। মানুষ তার নিজের তাগিদেই পথের সৃষ্টি করে, কিন্তু যার মধ্যে কোনো তাগিদ নেই, যে কোনো তাগিদ অনুভবই করে না, সে অলস, তার দ্বারা কোনো কিছুই সম্ভব না। প্রকৃত পরিশ্রমী কখনোই হারে না। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকবেই, শারীরিক মানসিক উভয় প্রতিবন্ধকতা, যেটাই বলুন না কেন। কিন্তু এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে যে এগিয়ে যেতে পারবে, সেই জীবনে সফল হবে। মানুষের জীবনে ঝড়ের কালো মেঘ জমবে, ঝড় হবে, বিদ্যুৎ চমকাবে, বজ্রপাতও হবে। এই সব কিছুকে পেছনে ফেলে যে এগিয়ে যেতে পারবে, সেই কিছু করতে পারবে, তার দ্বারাই ভালো কিছু সম্ভব। আপনার আশেপাশে এমন অনেক মানুষই আপনি পাবেন যারা প্রতিনিয়ত আপনাকে কথার বাণে জর্জরিত করে। তারা হয়তো আপনার পেছনে এমনটাও বলে যে এই ছেলের একাডেমিক রেজাল্ট তো ভালো ছিল, সে এখনও কেন চাকরি পাচ্ছে না, তার মানেই সে নিশ্চয়ই নকল করে পরীক্ষায় পাশ করেছে। এমন মানুষের অভাব নেই। ওই যে একটা কথা আছে না, মানুষের যখন দুঃসময় যায় তখন সবাই তাকে কি বলে, কথার বাণে জর্জরিত করে একটা পৈশাচিক আনন্দ পায়। আর মানুষ তো সবসময় আছে মানুষের দুর্বলতা খোঁজার জন্য। মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে মানুষ বেশ মজা পায়। তো যখন আপনি ভালো কিছু করবেন, এই মানুষগুলোকে কিন্তু আপনি ছেড়ে দেবেন না, এদের কিন্তু আপনি উত্তম বা মোক্ষম জবাব দেবেন। কারণ এদের যদি আপনি ছেড়ে দেন, ভবিষ্যতেও এরা আবার আপনার সাথে একই কাজ করবে। তো যেটা বলছিলাম, গত ভিডিওতে আমি অভিজ্ঞতা আর পরিপক্কতা নিয়ে কিছু কথা বলেছিলাম। জ্ঞানের সার্থকতা যেমন বিজ্ঞানে নিহিত, তেমনি অভিজ্ঞতার সার্থকতা কিন্তু পরিপক্কতায় নিহিত। আপনার মধ্যে যদি ম্যাচুরিটি না থাকে, আপনি এটা কখনোই বুঝতে পারবেন না যে কোথায় কোন অভিজ্ঞতা আপনি কাজে লাগাবেন। তাই অভিজ্ঞতার সাথে পরিপক্কতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার মধ্যে যদি কেবল অভিজ্ঞতা থাকে, পরিপক্কতা না থাকে, তাহলে সে অভিজ্ঞতা দ্বারা আপনি কিছুই করতে পারবেন না, সে অভিজ্ঞতার কোনো মূল্য নেই। তো যেটা বলছিলাম, আপনাকে মোটিভেশন দেওয়ার লোকের অভাব নেই, আপনাকে উপদেশ দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু আপনি পাশে কিন্তু কাউকেই পাবেন না। তো যেহেতু আপনি পাশে কাউকে পাচ্ছেন না, সেই মোটিভেশন দেওয়া লোক, সেই উপদেশ দেওয়া লোকের কথা আপনি কানেই তুলবেন না। আপনি আপনার মতো চেষ্টা করে যান, অবশ্যই ভালো কিছু হবে। এই ফ্রিতে মোটিভেশন দেওয়া বা এই ফ্রিতে উপদেশ দেওয়া লোকগুলো থেকে দূরে থাকুন। কারণ এই লোকগুলো, এরা এদের কপি পেস্ট করা জ্ঞান আপনার উপর চাপিয়ে দিয়ে আপনাকে মানসিক যন্ত্রণা দেবে। তাই এই ধরনের লোকদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আপনি আপনার মতো প্রস্তুতি নিন, সবাইকে জানানোর দরকার নেই। আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকা জরুরি যে আমি পারবো, তাহলে আপনি অবশ্যই পারবেন। আপনার যেটা করতে ভালো লাগে বা আপনার যে কাজে আপনি পারদর্শী, আপনি সে কাজ করুন, ভালো অবশ্যই হবে, আপনি সফল অবশ্যই হবেন। এখন আপনার একটা জিনিস করতে ভালো লাগে না, তবু আপনি জোর করে সে কাজটা করছেন, তাহলে সেই কাজ কখনোই ভালো হবে না, এটা অসম্ভব। আপনার যেটা করতে ভালো লাগে, আপনি যেটাতে পারদর্শী বা যেটাতে আপনি অভিজ্ঞ, সেই কাজটা আপনি করুন, আপনি চেষ্টা করুন, দেখবেন অবশ্যই ভালো হবে। এখন আসি পড়াশোনার ব্যাপারে। পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা মোটেই ওভাররেটেড না। আপনাকে পড়াশোনা করতেই হবে। যদি আপনি মনে করেন ব্যবসা বাণিজ্য করবেন, ওই ব্যবসা বাণিজ্যের মধ্যেও আপনার পড়াশোনার দরকার আছে। পড়াশোনা ব্যতিরেকে কিছুই সম্ভব নয়। এমন অনেক মানুষই আপনি পাবেন আপনাকে ব্যবসা করার পরামর্শ দেবে পড়াশোনা বাদ দিয়ে। আমি আপনাকে একটা কথা বলি, ব্যবসা করতে কি বিদ্যা বুদ্ধি লাগে না? হ্যাঁ, এখন আপনি বলতেই পারেন এমন অনেক মানুষ আছে যারা পড়াশোনা না করেও ভালো ব্যবসা করছে, জীবনে অনেক উন্নতি করছে। একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবীতে কেউই মূর্খ না। প্রত্যেকটা বিষয়ে মানুষের জ্ঞান না থাকলেও কোনো না কোনো বিষয়ে মানুষ অবশ্যই কিন্তু জ্ঞান রাখে। আপনি যে ব্যবসাতে ভালো করবেন, এর গ্যারান্টি কি আপনি দিতে পারেন? কেউই দিতে পারবে না। যে মানুষটা অশিক্ষিত বা যার আক্ষরিক জ্ঞান নেই কিন্তু ব্যবসা অনেক ভালো করেছে, সেই মানুষটা ব্যবসাটা অনেক ভালো বোঝে। সেই মানুষটা যদি শিক্ষিত হতো, তাহলে সেই মানুষটা আরও অনেক ভালো করতে পারত। জীবনে পড়াশোনার বিকল্প নাই, আপনাকে পড়াশোনা করতেই হবে। আপনি খেলোয়াড় বলেন, বড় বড় সেলিব্রিটি বলেন, যাই বলেন না কেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। এগুলো হতে গেলে আপনাকে পড়াশোনা জানতেই হবে। তাই আমি আবারও বলছি,
পরিশ্রম করে যান। আপনি যাই হন না কেন, আপনি যেটাই অর্জন করেন না কেন, সেটাই আপনার জন্য পারফেক্ট। আপনার দ্বারা সেটাই সম্ভব। যেটা আপনি করতে পারবেন, যা আপনি পাবেন, তাতেই খুশি আপনাকে থাকতে হবে। কারণ আপনি চেষ্টা করেছেন, চেষ্টা ত্রুটি করেননি। আর যেহেতু আপনি চেষ্টা ত্রুটি করেননি, আপনার সাথে যেটা হবে বা আপনি যেটা পাবেন, মনে করবেন উপরে যিনি আছেন সেটা আপনার জন্য তৈরি করে রেখেছেন বা আপনি সেটারই যোগ্য। এখন আপনি যেটা পাননি, আপনি চিন্তা করেছিলেন, আপনি লক্ষ্য ঠিক করেছিলেন যে আমি এটা পাবো, কিন্তু আপনি অনেক চেষ্টা করেও পাননি। আপনি নিজেকে দোষ দিচ্ছেন, সবাইকে দোষারোপ করছেন বা সবার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, জনসূত্রে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছেন, উপরওয়ালাকে দোষ দিচ্ছেন, হতাশায় ডুবে যাচ্ছেন। এমনটা করবেন না। কারণ আপনি যেটা পেয়েছেন সেটাই আপনার জন্য ঠিক। উপরে যিনি আছেন তিনি কিন্তু সব কিছু হিসাব নিকাশ করে তারপরে মানুষকে কোনো জিনিস দেন। যে যেমন কাজ করবে তার সাথে তেমনই হবে। তো আপনি যদি পরিশ্রম করেন, আপনার পরিশ্রম কখনোই বিফলে যাবে না। আপনি যেটা পাবেন বা যেটা পেয়েছেন সেটা নিয়ে আপনাকে খুশি থাকতে হবে, আপনার জন্য ওইটাই ঠিক। এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। আমরা সবসময় একটা জিনিস ভাবি যে আমরা যখন রাতে স্বপ্ন দেখি, মনে করি ভালো স্বপ্ন হলে মনে করি যদি এই স্বপ্নটা বাস্তবে রূপ নিত, কিন্তু সেটা কি বাস্তবে রূপ নেয়? নেয় না। আপনি অনেক স্বপ্ন দেখতে পারেন, আকাশ কুসুম কল্পনা করতে পারেন, কিন্তু সেগুলো কিন্তু বাস্তবে রূপ নেবে না। আপনি এমন কিছু করেন, আপনি চেষ্টা করেন, তাহলেই দেখবেন আপনার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। অনেকটা সেই পথ পথিকের সৃষ্টি, পথিক পথের সৃষ্টি নয়, এমন বিষয়। তো আপনার মধ্যে খিদে থাকতে হবে, কাজ করার খিদে, খাওয়ার খিদে না, বা আপনার যে ওই ভালো ভালো খাবার খিদে সেটা নয়, কাজের খিদে, পরিশ্রমের খিদে থাকতে হবে। যে আমি একটা কাজ ফেলে রাখবো, এমনটা করা যাবে না। আজকের কাজ আজকেই শেষ করতে হবে। কালকের জন্য যদি ফেলে রাখেন, কাল আর আসবে না কিন্তু। এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকে আলসেমির বশে ভাবে না আজকে এই কাজটা করব না কাল করব। দেখা যায় সেই কাজটা তার দ্বারা আর হলোই না, এমনটাও হয়। আর মানুষের জীবনে তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তাই আজকে যে কাজ, সে কাজ আজকেই করুন, ফেলে রাখবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।